যারা পলিটিক্সকে সুশ্রুতি দিচ্ছে, আমি মনে করি পলিটিক্সের এই সুশ্রুতিটা ঠিক না। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজ জবাব দেবে শুধু বাংলায় না, ভারতবর্ষের ইতিহাসে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে জওয়ানদের থেকে শুরু করে সবাইকে এই পরিদর্শন করে মানুষের পাশে থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যে কর্মসূচি নিচ্ছে, আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই। এবং মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা ভূমিতেই তো যত মত তত পথ, সেই হাত ধরেই তো রামকৃষ্ণ পরমহংস থেকে বিবেকানন্দ। সুতরাং বাংলার এই মাটিতে, এই সমন্বয়ের ঘাঁটিতে কখনোই আমরা কোনো রকম বিদ্বেষ, জাতিভেদ, ধর্মান্ধতাকে প্রশ্রয় দেব না। हमारे बीच में श्री बाबुन बनर्जी उपस्थित है, जो आज की संप्रीति संहिता जो है, जो सर्वधर्म समानता और सर्वधर्म के सम्मान में महामिছিল जन ज्वार के साथ माननीय मुख्यमंत्री ममता बनर्जी ने यहाँ से निकाली है, जिसका परिदर्शन हम अपनी तस्वीरों में दिखा रहे हैं। साथ ही साथ इसमें हम उनके अजीज़ भाई और यहाँ के युवकों के दिल की धड़कन, यहाँ के नेता बाबुन बनर्जी से भी आज उनके शब्द लेंगे कि वो इस प्रतिक्रिया में आज देश एक धर्म एक जाति के रूप में एक कोने में पोलराइज हो रहा है। इस पोलराइजेशन को डेमोक्रेसी के समर्थन से तोड़ने की कोशिश ममता बनर्जी कर रही है। हम बाबुन बनर्जी से पूछेंगे, डेमोक्रेसी रिस्टैब्लिश करने में इतनी दिक्कत क्यों आ रही है? क्यों एक वर्ग एक समुदाय की तरफ झुकता जा रहा है? ऐसी कौन सी देश की स्थिति आ गई जिससे आज सारा देश एक तरफ पोलराइज हो रहा है? क्योंकि देश का संविधान हमको इसकी इजाज़त नहीं देता। देश का संविधान हमको डेमोक्रेसी के लिए नेता चुने जाते हैं, वोट भी डेमोक्रेटिक समर्थन के लिए दी जाते हैं, किसी जाति विशेष के लिए वोट नहीं होते हैं। तो ऐसे में आप आज अपनी प्रतिक्रिया क्या देंगे? कि बोलবেন আজকে? আজকে খুব ভালো লাগছে যে দিদি আজকে যে কর্মসূচিটা নিয়েছে, হিন্দু, মুসলিম, শিখ, ইসাই, বৌদ্ধ, জৈন সকলকে নিয়ে যে একত্রিত করে একটা সুন্দর বার্তা পৌঁছেছে। এখানে সমস্ত জনের মানুষেরা ছিল। একটু আগে দিদি পাঞ্জাবি গুরুদ্বারে ছিল, আমি গড়চায় ছিল। ইভেন আমি তারপরে দিদি বিড়লা মন্দিরের সামনে দর্শন করে গেল। ইভেন সমস্ত জায়গায় হিন্দু, মুসলিম, শিখ, ইসাই, বৌদ্ধ, জৈন সমস্ত জায়গায় দিদি পরিদর্শন করছে। তারই ভাই হিসেবে আজকে আমার অ্যানিভার্সারি, আমি এসে বিড়লা মন্দিরে এসে এই অ্যানিভার্সারিতে দর্শন করে গেলাম আমার অ্যানিভার্সারিতে, যাতে আজকের দিন শুভ হয় এবং বাংলার জয় জয়কার হয়। এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজ করছে, সারা পশ্চিমবঙ্গে চন্দ্র, সূর্য, নক্ষত্র, তারই নাম মমতা ব্যানার্জি। তো মমতা ব্যানার্জি যে কাজ করে সে ভারতবর্ষের ইতিহাসে সবাই দেখবার জন্য থাকে। তাই আজ এই কর্মসূচিতে আমি মন্দিরে এসে বিড়লা মন্দিরে এসে আমি প্রণাম করে ইভেন সবার জন্য বলছি, বাংলার ভালো হোক। বাট বাংলার ভালো হলে আমাদের মুখ্যমন্ত্রীরা, ভারতবর্ষের মুখ্যমন্ত্রী একদিন দেখা যাবে এই মমতা ব্যানার্জি হবে। একটা প্রশ্ন আবার করছি আমি, মমতা ব্যানার্জি আন্দোলন থেকে জন্ম নেওয়া নেত্রী, আর যারা কেন্দ্রে বসেছেন তাদেরকে আমরা কোনো জনস্বার্থে আন্দোলনে বসে দেখে কোনো অধিকারের জন্য লড়তে দেখিনি। এই দুটো পার্থক্যকে, এই ডিফারেন্সকে আপনি মমতা ব্যানার্জি আর কেন্দ্রীয় সরকারের মোদিকে কীভাবে তুলনা করবেন, কি বলবেন? যেমন দিদিমণি 21শে জুলাই কি মার খেয়েছিল এটা সবাই জানে। 16ই আগস্ট হাজরা মোড়ে কী ঘটনা ঘটেছিল, তাই জন্য তো হাজরা মোড় থেকে আজকে এই র্যালি পাক সার্কাস পর্যন্ত। মমতা বন্দ্যোপাধ্যায় একটা জিনিস জানে, জন্মালে মানুষের জন্য কাজ করতে হবে এবং যে কাজ করে দেখাচ্ছে। আজকে যারা পলিটিক্সে সুশ্রুতি দিচ্ছে, আমি মনে করি পলিটিক্সের এই সুশ্রুতিটা ঠিক না। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজ জবাব দেবে শুধু বাংলায় না, ভারতবর্ষের ইতিহাসে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে জওয়ানদের থেকে শুরু করে সবাইকে এই পরিদর্শন করে মানুষের পাশে থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যে কর্মসূচি নিচ্ছে, আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই। ইভেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমরা যারা কর্মী হিসেবে কাজ করি, আমরা সব কর্মী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতা নেত্রীর নাম মমতা ব্যানার্জি। অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। বাংলার
जी आप कुछ बोलिए आज के लिए। हम तो यही बोलेंगे कि देश की आज़ादी एक हिंदू धर्म ने नहीं, सभी धर्म के लोगों ने आज़ादी की लड़ाई लड़के देश को जीता था। तो अब राम के नाम पर जो राजनीति हो रही है वो गलत है। हम तो ये बोलेंगे न जियो धर्म के नाम पर, न मरो धर्म के नाम पर। इंसानियत धर्म वतन का, बस जियो वतन के नाम पर। আজকে এত জনজোয়ার আপনাদের সাথে আজকে বাংলা থেকে মানুষের এই যে সম্প্রীতি, এই যে সর্বধর্ম এক জায়গায় এসে আপনাদের সাথে সম্মিলিত হয়েছেন, দেশকে আর মোদিকে কি বার্তা দিতে চাইছেন? দেখুন, সারা ভারতবর্ষ জানে দিয়ে বলুন। আমি 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, পশ্চিমবাংলার কেএমসি। আমাদের একটাই বার্তা, আমরা সম্প্রীতি মিছিল মানে আমরা সব ধর্মকে সমান চোখে দেখি। শুধু একটা ধর্ম না, ভারতবর্ষের যে যত ধর্ম আছে, সারা বিশ্বে যত ধর্ম আছে, সবাইকে আমরা সেলাম করি। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি বাংলার মানুষকে এটাই শিক্ষা দিয়েছেন এবং আজকে আমরা এই মিছিলে হাঁটছি, সম্প্রীতি মিছিল। এবং এটা প্রমাণ করে দিচ্ছে এই মিছিলে এই ভিড়, এই জনসমাগম, যে বাংলার মানুষ দিদির সাথেই আছে। বাংলার মানুষ দিদিকেই চায়, মমতা বন্দ্যোপাধ্যায়কেই চায়, এবং সেটাই আজকে প্রমাণ। দেখুন, আমরা পশ্চিমবাংলার মানুষ, আমরা মনীষীদের আতুরঘর পশ্চিমবাংলা, সেখানে আমাদের নেত্রী সমস্ত মনীষীকে সম্মান দেয়। আমরা এই শিক্ষায় শিক্ষিত, যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ, সিন্ধ হিমাচল যমুনা গঙ্গা জলধি তরঙ্গ। তাই আজকে আমরা এটাই বার্তা নেত্রী, যে আমরা সবাইকে নিয়ে, অনেক অনেক ধন্যবাদ, সবাইকে নিয়ে আমরা হাঁটছি। নমস্কার। এখানকার কাউন্সিলর কি আছে? হিরণদা নমস্কার। নমস্কার। কি বলবেন, আজকের এই জনজোয়ার আপনাদের সাথে আছে, আজকে সর্বধর্ম নিয়ে যে মহা মিছিল এবং মহা সমর্থন আপনাদের সাথে, এই সূচনাটা কিভাবে দিতে চাইছেন মানুষকে? সর্বধর্মর একমাত্র জন্মভূমি এবং সমস্ত জায়গাটা ভারতবর্ষের কিন্তু পশ্চিমবাংলায়। তাই পশ্চিমবাংলা থেকেই এটা সূচিত হয়েছে যে যত মত তত পথ। হ্যাঁ হ্যাঁ, আসুন না, আসুন, বলুন। বাংলা ভূমিতেই তো যত মত তত পথ। সেই হাত ধরেই তো রামকৃষ্ণ পরমহংস থেকে বিবেকানন্দ। সুতরাং বাংলার এই মাটিতে, এই সমন্বয়ের ঘাঁটিতে কখনোই আমরা কোনো রকম বিদ্বেষ, জাতিভেদ, ধর্মান্ধতাকে প্রশ্রয় দেব না। উনি বলছেন ধর্মান্তরকে প্রশ্রয় দেবেন না। আপনি ওই জায়গায় ওনাকে সমর্থন করে জনসূচনা কি দেবেন আজকের এই মহাসমর্থনের মিছিলে? বলুন। আগে আপনি বলুন, আপনি কি সমর্থন করেন? আমি সমর্থন করুন জনগণ মন অধিনায়ককে। আমরাও সেটাকেই সমর্থন করি। আমরা কোনো ধর্ম বিশিষ্টতাকে দিতে, ধর্ম পরে, দেশ আগে, মানুষ আগে। আমরা সেটাকেই সমর্থন করে আজকে মিছিল করে মমতা দিদির ডাকা মিছিলে যাচ্ছি। ঠিক আছে, আমরা হিন্দু, মুসলিম, শিখ, ইসাই সবাই ভাই ভাই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনার নাম আর আপনার ওয়ার্ড বলুন। মোহন কুমার গুপ্ত, 17 নম্বর ওয়ার্ড কাউন্সিলর। কি বলবেন আজকে, একটু উঁচু সুরে বলুন। একদম, এই সংহতি যাত্রা আমাদের মানুষের, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। তাই মানুষই আমাদের জীবে প্রেম করে, যেইজন সেইজন ছেপেছে ঈশ্বর। আমাদের মধ্যে, মানুষের মধ্যে ভগবান, মানুষের মধ্যে
মানুষের মাঝেই মন্দির মসজিদ গির্জা সব আমরা পাই, সব এক সমান, মসজিদ গির্জা এক সমান। স্বপন বাবু আমাদের যুব নেতা, কি বলবেন স্বপন দা? আজকে মমতা দিদি সংহতি দিবস পালন করছে, তার সঙ্গে আমরা দিদির সঙ্গে পালন করছি, পায়ে পা মিলিয়ে আমরা এগিয়ে চলি। পায়ে পা মিলিয়ে। ধন্যবাদ।